শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছি, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি তৈরি করব আলু পোস্ত। এই আলু পোস্ত হচ্ছে আমাদের মা, ঠাকুমা, দিদাদের একটা খুব শখের রান্না। তার জন্য দেখো আমি আলু কেটে নিলাম, পোস্ত নিয়ে নিলাম মিক্সিতে, আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর আমি সর্ষের তেল চাপিয়ে দিয়ে এতে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো করে হয়ে যাবার পরে আমি এতে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি ভাজবো, খুব ভালো করে আমি ভেজে নেব। সত্যি কথা বলতে এই আলু পোস্ত যখনই আমরা খাই তখন খুব ঠাকুমা, দিদাদের কথা মনে পড়ে, কারণ এটা খুব পুরনো একটা খাবার। দেখো আমি এতে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ভালো করে আমি ভাজছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে মিক্সিতে আমি পোস্ত আর লঙ্কা দিয়েছি, ওটা আমি জল ছাড়া ভালো করে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার আলু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে জল দিয়ে দিলাম। ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে দেখো আমার। এরপরে যে পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই পোস্তটা আমি দিয়ে দিলাম। অবশ্যই এটা কিন্তু শেষের দিকে দিতে হবে পোস্তটা, নাহলে ছাড়া ছাড়া হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমার যখন আলু আরও ভালো করে মাখা মাখা হয়ে গেছে, আমার কিন্তু আলু পোস্ত রেডি। এরপর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দেবে। এটা দিতে কিন্তু ভুলো না, না হলে সেই পুরনো মা ঠাকুমাদের সেই আলু পোস্ত টেস্ট কোথা থেকে পাবো? তোমরা কিন্তু পাশে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।